হঠাৎ করে 2 মাস হয়ে গেল অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু হতে পারছি না। কবে হব তাও জানি না। মনের ওপরে ভীষণ বড় একটা চাপ। ভেঙে পড়তে চাই না, কিন্তু পরিস্থিতির চাপে ভেঙে পড়ছি। মায়ের কথা খুব মনে পড়ছে। অসুস্থতার সময় আসল মানুষগুলোকে চেনা যায়, আর এই পৃথিবীতে বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ কাউকে আর কোনো দিনের জন্য মনে রাখবো না। কেন, বিপদে যখন একা লড়াই করছি ছোট বোনটাকে নিয়ে, তখন যদি কোনো দিনে বিপদ থেকে আমি উঠি, সেদিন আমি পরিবর্তন হয়েই উঠব। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে ভালোবাসতাম, ডান্স করতে ভালোবাসতাম। ভগবান সবই আমার থেকে এক এক করে কেড়ে নিয়েছে। ভালো থাকুক ভগবান, আর ভালো থাকুক ভগবানের সেই সকল মানুষগুলো যাদের চরিত্রই ঠিক না। তাদের কাছে ভগবান আসে, দেখা দেয়, আর আমাদের মতন মানুষদেরকে ভগবান রোগ দেয়, শোক দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। এটাই তো ভগবানের রীতি নীতি, তাই না? তোমরা যদি বলো তুমি কি ভগবানের সাথে এই কথা কেন বলছো? কেন আজকে ভগবান বড় লোকদের জন্য আর নোংরা মানুষদের জন্য, আমাদের মতন মানুষদের জন্য কোথায় ভগবান? ভগবান যদি থাকতো তাহলে আমাকে এত কঠিন শাস্তির মধ্যে কখনো ফেলতো না। আজ 8খানা বছর ধরে এই কঠিন শাস্তি ভোগ করতে করতে আমি দুর্বল, ক্লান্ত, বড়ই ক্লান্ত। তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম।